সম্পর্কে আমি নাম এবং কাজ আপনাদের কাছে বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা প্রথমে বলতেছি সেটার নাম হলো, এটার নাম জাস্ট একটা পয়েন্টার স্টিক হলে ভালো হতো, কিন্তু পয়েন্টার স্টিক নাই, আমিও নিয়ে আসি নাই। আচ্ছা, বিষয়টা হলো এটা আমি যেটাকে হাত দিচ্ছি এটার নাম হলো পাম্প, ঠিক আছে? চাপ দিলে পাম্প হয়। এবং এই নিচেরটা হলো ফিল্টার। এখানে দুইটা পার্টস আছে, একটা হলো ফিড পাম্প উইথ ফিল্টার। ফিল্টারটা কি, তেলটা এখানে আসে ফিল্টারিং হয়ে তারপরে পরিষ্কার তেলটা ইঞ্জিনের ভিতরে যায়, যেটা ময়লা এই ফিল্টারটাকে ছাঁকনি দিয়ে রেখে দেয়। আর ফিড পাম্পের কাজ হলো যখন আমাদের তেলের লাইনে যখন হাওয়া ঢুকবে, যখন গাড়িটা স্টার্ট হবে না, সেই সময় আমি কি করব, এই ওভারফ্লো নাটটা খুলে দিয়ে আমি এক জায়গায় পাম্প করবো, ঠিক আছে? এই যেভাবে পাম্প করবো। ওভারফ্লো নাট ইঞ্জিনের ভিতরে আছে, সেটা হলো আপনাদের এই তেলের লাইনের সঙ্গে আছে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমি যখন পাম্প করব, পাম্প করার সঙ্গে ওই নাটটা খুলে দিলে তেল এবং বাতাস দুটোই বের হবে। এক সময় দেখা যাবে যে আর বাতাস নাই, শুধু তেল বের হচ্ছে। ওই সময় আমি ওই নাটটা আটকাই দেবো, আটকাই দেওয়ার পরে আমি কী করবো, গাড়িটা স্টার্ট দেবো, গাড়িটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? এটার কাজ হলো এটা, তাছাড়া কোনো কাজ নাই। তখন কাজ নাই, যদি তেল আমার গাড়ি স্টার্ট হচ্ছে, কোনো সমস্যা নাই, তাহলে আমার এটা কোনো কাজও নাই। বোঝা গেছে? এখন বিষয়টা হলো যে তেলের লাইনে হাওয়া কখন ঢোকে, যখন ট্যাঙ্কিটা ফাঁকা হয়ে যায়, তেল থাকে না, সেই সময় তেল না থাকলে হাওয়া ঢুকে যায়। পরবর্তী আমি তেল নিলাম কিন্তু লাইনের ভিতরে হাওয়া রয়ে গেছে, আছে না? হ্যাঁ, ওই সময় আমাকে কী করতে হবে, ওই হাওয়াটাকে বের করতে হবে। এটার কাজ হলো এটা, আর কোনো কাজ নেই। এখানে যে দেখতে পাচ্ছেন এটার নাম হলো ফিউজ বক্স, ঠিক আছে? যতগুলো ইলেকট্রিক ফাংশন আছে সেই ইলেকট্রিক ফাংশনগুলো এই ফিউজ বক্সের মাধ্যমে কাজ করে থাকে, ঠিক আছে? এখানে কোনটার কাজ কি এখানে এই মেনুতে এখানে দেওয়া আছে, লেখা আছে, ঠিক আছে? এক্সট্রা এই ফিউজ বক্সটা হলো জাস্ট একটা কি, আমাদের যতগুলো ইলেকট্রিক ফাংশন, যতটুকু কারেন্টের প্রয়োজন হয় ততটুকু কারেন্টের বেশি যখন যাবে তখন এই ফিউজ বক্সটা কেটে যাবে। এটা কন্ট্রোল। দেখা যাচ্ছে এটা আমার হেডলাইটের ফিউজ, দরকার 12 ভোল্টের কারেন্ট, সেখানে 24 ভোল্টের কারেন্ট বেশি, ডায়নামো বেশি কারেন্ট উৎপন্ন করলো, সেই জায়গায় বেশি কারেন্টটা পাস হইতে গেলে এই ফিউজটা কেটে যাবে, লাইটটা ক্ষতি হবে না, এই জন্য ফিউজটা ব্যবহার করা যায়। প্রতিটা ফাংশনের জন্য ইন্ডিকেটর লাইট, হেডলাইট, সাইড লাইট, তারপরে হচ্ছে আপনার যতগুলো ইলেকট্রিক ফাংশন আছে সমস্ত ফাংশনের জন্য এখানে ফিউজ দেওয়া আছে, ঠিক আছে? এটার নাম কি, ফিউজ বক্স, ঠিক আছে? এই ফিউজ বক্সের ভিতরে ছোট্ট একটা লাইন আছে, এখান থেকে এখানে লাইন করে দেওয়া আছে। এই বক্সে লাগানো থাকলে স্যার ওইখানে কারেন্ট পাবে কিভাবে? কোনটা? এই ফিউজ বক্সটা হ্যাঁ, লাগানো সঙ্গে কাট আউটের মতো এটার ভিতরে একটা লাইন আছে, ছোট্ট একটা লাইন দেখে আনি, এটার ভিতরে ছোট্ট একটা তার এখান থেকে সংযোগ করে দেওয়া আছে, এটা কাটে যায়। ঠিক আছে? ওইটা কাটে যাবে, এটা কাটে গেলেই গলে পালিয়ে যায়, এটা ডিসকানেক্ট থাকে না, তাহলে আবার কারেন্টটা পাবো না, বুঝা গেছে? আর এটা যদি কারেন্ট সঠিকভাবে পাস হয় তাহলে এটা কাটবে না, যখনই পরিমাণটা বেশি হয়ে যাবে, লোড নিতে পারবে, তখন এটা কেটে যাবে। আপনার বাসা দেখেন না কারেন্টের ফিউজ পড়ে যায়, কেন পড়ে যায়? যখন লোড নিতে পারে না, যখন বেশি হয়ে যায় তখন এটা কম বেশি হয়ে গেলে মানে হচ্ছে অন্য ইলেকট্রনিক যন্ত্রপাতিকে সুরক্ষা প্রদান করা। নিজে কাট আউট ইউজ করা হয় কাট আউট ওইরকমই, এটা একটা ছোট যন্ত্র, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা দেখলাম। এটা যখন নষ্ট হয়ে যায়, তখন আপনার বুদ্ধি হলে এখান থেকে ছোট্ট একটা চিকন তার এখান থেকে এখানে সংযোগ দিলেই সেটা কিন্তু কার্যকরী ক্ষমতা চলে আসবে, ঠিক আছে? এটা মনে করেন, হ্যাঁ, তামার তার দিতে হবে। এটা আমাদের সাধারণ একটা জিনিস জানা দরকার যে আমার হেডলাইটটা নষ্ট হয়ে গেছে, এই মুহূর্তে কোনো মেকারও নাই আমার কাছে, দেখি বক্সে আমার ছোট ছোট তার আছে, চিকন তারটা আমি এখান থেকে নিয়ে সংযোগ দিয়ে দিলাম, দিয়ে আমি লাগাই দিলাম, আমার গাড়ি হেডলাইট চলে যাবে। দিলেই হয়ে যাবে। হ্যাঁ, একটা ফেজ দিলে কোনো একটা ফেজ। কোথায় লাগা থাকে স্যার বলুন? এটা মনে করো এই যেখানে দেওয়া আছে, এই যেখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এখানে এইগুলো সম্পূর্ণ ফিউজ, ঠিক আছে? এগুলো হলো হেডলাইট ফিউজ, আর এগুলো ছোট ছোট ইন্ডিকেটর, ঠিক আছে? প্রত্যেকটারই কাজ ফাংশনে চলে যায়। নাম্বার দেখলেই বুঝতে পারবে। এটা হলো এক্সট্রা, এটা হলো এক্সট্রা লাগানো আছে, এটা পুড়ে গেলে ওটা লাগাই দিই, ঠিক আছে? এটা হলো এক্সট্রা। আচ্ছা, এটা লাগানোর সিস্টেমটা হলো এই জায়গায়, এখানে বসবে। ফিউজ তাহলে স্যার সবগুলোর একই হয়? একই না, একই না, আলাদা আলাদা আছে পয়েন্ট, কম বেশি আছে। পাওয়ার হবে। এটা ফিউজ আর ওই পাশে লাগে না, ওই পাশে লাগানো, ওই পাশে আগে লাগানো। আমি আজকে ভুল করে চশমাটা নিয়ে আসিনি, ঠিক আছে? পাম্পার আর কি না, যার জন্য আমার ওয়াইল একটু ফিল্টার, সমস্যা হবে। ওয়াইল ফিল্টার। জি স্যার। হয়েছে না? আচ্ছা, এটার নাম হলো ব্যাটারি, ব্যাটারি। ঠিক আছে? ব্যাটারির দুইটা কানেকশন আছে, একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ। পজিটিভ দিয়ে কারেন্ট কি করে নেয়, মাইনাস দিয়ে পাস করে, ঠিক আছে? এখন এখানে একটা কাভার দেওয়া আছে, কাভারটা দেওয়ার মানেটা হলো এটাই, যেহেতু এখান দিয়ে কারেন্টটা আসে, এখান দিয়ে যদি এটা বডির সঙ্গে আর্থিং করা আছে, এটা যদি কোনো রকম বডিতে লাগে তাহলে এখানে কি হবে, এটা শর্ট করবে, শর্ট করার কারণে ক্ষতি হয়ে যাবে। সেই জন্য আমরা কি করি, এটাতে ঢেকে রাখছি, ঠিক আছে? এটা কিন্তু ঢাকা নাই, কেন ঢাকা নাই? এটা তো বডির সঙ্গে আর্থিং করাই আছে, এখান দিয়ে পাস হচ্ছে, সেটার কোনো সমস্যা নেই। থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা জিনিস হলো যে আমরা যখন ব্যাটারিটা এখানে লাইনটা লাগাবো,
এটার ভিতরে একটা জেলির ব্যবহার করা হয়, এটার নাম হলো পেট্রোলিয়াম জেলি, ঠিক আছে। আর এই জেলিটা দিলে কি হয়, ব্যাটারিটার ইয়ে হয় না, মরিচার ধরে না বা জং জং ধরে না, গ্রিস দেওয়া যায় না, কিন্তু না পাইলে গ্রিস দিতে হয়, ঠিক আছে। এখন এখানে দেখেন যে পরিষ্কার আছে, কিন্তু কোনো ইয়া নাই, জং টং ধরে নাই এবং আপনার এই কার্বনও জমে নেই। যদি কার্বন জমে যায় তাহলে কিন্তু ব্যাটারি কানেকশনটা সঠিকভাবে পাবে না। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, গরম পানি দিলে এইটা পরিষ্কার হয়ে যাবে। চায়ের যে গরম পানি আছে ওটা থেকে নিয়ে এসে দিবেন, এটা পরিষ্কার হয়ে যাবে, তাহলে আপনার ব্যাটারি কানেকশনটা সঠিকভাবে পাবে না, ব্যাটারি কোনো সমস্যা নেই। আচ্ছা, ব্যাটারির ভিতরে আমাদের আছে ডিস্টিল ওয়াটার এবং অ্যাসিড, ঠিক আছে। এই দুইটাই মিক্স করে এখানে আমরা এটার ভিতরে দিচ্ছি, ঠিক আছে। তো এটার যে পরিমাণ আছে, একটা আপার লেভেল একটা লোয়ার লেভেল, দেখেন পানি ব্যাটারি থাকে ডিস্টিল ওয়াটার এবং অ্যাসিড, ঠিক আছে, দুইটা থাকে। পরিমাণটা কতটুকু আমি ডিস্টিল ওয়াটার দিব, কতটুকু ব্যাটারি পানি দিয়ে অ্যাসিড দিব, এটা হলো অনুপাত থাকে 4 ভাগের 1 ভাগ অ্যাসিড আর 3 ভাগ হলো পানি। আমাকে যদি এখানে 4 লিটার পানি ধরে তাহলে 1 লিটার হবে অ্যাসিড আর 3 লিটার হবে পানি, ঠিক আছে। এবং দুইটাই মিলে যখন মিক্স করব তখন নাম হবে অ্যাসিড পানি। এটার নাম হবে আপনার নামটা হবে আচ্ছা, আমার এর মধ্যে মনে আসতেছে না, আমি ভুলে গেছি। এটার একটা নাম আছে, দুইটা মিলে একটা নাম আছে। আর যে অ্যাসিডটা আমরা ব্যবহার করি সেটার নাম কি, সালফিউরিক অ্যাসিড। আর যে আমরা পানিটা ব্যবহার করি ডিস্টিল ওয়াটার, ঠিক আছে, পরিষ্কার বিশুদ্ধ পানি। আচ্ছা, এই ব্যাটারির ভিতরে একটা ছিদ্র থাকে, ছিদ্রটা কেন থাকে? এই ছিদ্রটা দেওয়া হয় এই জন্যই যে আমরা যখন ব্যাটারিটা ইয়ে করি, যখন স্টার্ট করি, তখন ব্যাটারির ভিতরে যে কারেন্টটা খরচ হয় সেই কারেন্টটা পুনরায় সেটা আবার কী করে স্টোরেজ করে, জমা হয়ে থাকে। কারণ না হলে জমা যদি না থাকে তাহলে আমরা প্রতিবার স্টার্ট করবো, তাহলে ব্যাটারি সব শেষ হয়ে যাবে। আমরা যখন গাড়ি স্টার্ট করি তখন ওই অল্টারনেটর আছে, এই পাশে এই অল্টারনেটর ব্যাটারিটাকে চার্জ করে যখন করে তখন এই টাইপের বুদবুদ হয় এবং গ্যাসের সৃষ্টি হয়, সেই গ্যাসটাই ফাঁকা দিয়ে বের হয়ে চলে যায়, বুঝা গেছে। এই জন্য প্রতিটা ব্যাটারিতে ছিদ্র থাকে। আচ্ছা, এটার নাম হলো ব্যাটারি কর্ক, ব্যাটারি কর্ক, ঠিক আছে। আচ্ছা, এটা যে ব্যাটারি পানির দুইটা লেভেল আছে, একটা আপার লেভেল একটা লোয়ার লেভেল, ঠিক আছে। আপার লেভেল পর্যন্ত পানি থাকার কথা, যখন লোয়ার লেভেল নিচে চলে যাবে তখন এই ব্যাটারি কানেকশনটা সঠিকভাবে পাবে না, পানি দিয়ে পুরা করতে হবে। আপার লেভেল আপার মানে ম্যাক্সিমাম আর মিনিমাম, সেটা বোঝা যায়। এখানে এই পাশে লেখা আছে, এই পাশে দিয়ে দেখা আছে। একটু ঝাঁকি দিলে আমি বুঝবো পানিটা নড়তেছে ভিতরে, পানিটা নড়ে, কালো দেখা যাচ্ছে। তাহলে চোখ দিয়ে দেখে অনুভব বোঝা যায়। উপরে আছে পানি, উপরে আছে, মিডিলে আছে, দুইটার মিডিলে। এটার নাম হলো ডিস্টিক। এটা হচ্ছে স্যার এর কাজ হলো এটা দিয়ে আমরা কি মোবাইলের পরিমাণটা আমরা মাপবো। আচ্ছা, মোবাইলের পরিমাণটা মাপবো। এটার নাম হলো রেডিয়েটর প্রেসার ক্যাপ, ঠিক আছে। রেডিয়েটর প্রেসার ক্যাপ, রেডিয়েটরের ভিতরে পানি আছে কিনা এটা খুললে আমরা দেখতে পাবো, ঠিক আছে। আর এটা পুরোটা হলো রেডিয়েটর, এটা হলো আপার হোস পাইপ আর নিচে একটা আছে লোয়ার হোস পাইপ। আপার হোস পাইপ দিয়ে গরম পানি রেডিয়েটর আসে, লোয়ার হোস পাইপ দিয়ে ঠান্ডা পানি ইঞ্জিনের ভিতরে যায়, বুঝা গেছে। এটা হলো কুলিং ফ্যান, রেডিয়েটর কুলিং ফ্যানের কাজ হলো কি ঠান্ডা করা, ঠিক আছে। ঠান্ডা করে রেডিয়েটর পানিকে ঠান্ডা করে, ঠিক আছে। এর কাজ হলো রেডিয়েটর পানিকে ঠান্ডা করে। আচ্ছা, তারপরে এটা হলো বেল, কি কুলিং ফ্যানের বেল, ওই যে বেল এটা ফ্যান বেল কুলিং বেল, ডায়নামো বেল, ঠিক আছে। এখানে কয়টা পুলি আছে, ফ্যান বেল, তারপরে ডায়নামো ফ্যান পুলি, ডায়নামো পুলি, তারপরে হচ্ছে আপনার অল্টারনেটর পুলি আর ইঞ্জিনের মেইন পুলি, ঠিক আছে। 4টা পুলির সঙ্গে এটা সংযোগ করা আছে, একটা গুলি 4টা গুলি, ঠিক আছে। আর এটা হচ্ছে পাম্প, এটা হলো পাম্পটা কি আমাদের রেডিয়েটর পানিটা যে নিয়ে যায় ওখানে একটা পুলি আছে, স্টার্ট হলে ওই পাম্পটা ঘুরে পানিটা সার্কুলেশন করা শুরু করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা হলো ওয়েল গাদার ক্যাপ, ওই যে কালোটা। ওয়েল হলো কি, যেখান দিয়ে আমরা এটা খুলে ওয়েলটা ঢালি, ইঞ্জিনের ওয়েল যেখানে ঢালি, ইঞ্জিন অয়েল ঢালতে হয় না, কোন দিক দিয়ে আমরা ঢালবো, এই যে উপর দিয়ে ঢালবো, ট্যাপেট কভারের উপরে কর্ক খুলে আমরা ওখান দিয়ে ঢালবো, ঠিক আছে। বাইর করবো কোন দিক দিয়ে, নিচে একটা নাট আছে, সেই নাটটা খুলে আমরা বাইর করবো। কিছুদিন আগে আমরা চেঞ্জ করছি, বুঝা গেছে। আপনারা ছিলেন না, বিকালের ব্যাচ ছিল, তারা দেখছে। আমরা ওই ফিল্টার চেঞ্জ করছি, তারপরে এটাও পরিষ্কার করছি, তারপরে আমরা ওই ইঞ্জিনের ফিল্টার চেঞ্জ করছি, তারপরে মোবিলটা নিচ দিয়ে টান করছি, গাড়িটা ওই উপরে উঠেছিলাম। আচ্ছা, যাই হোক, তাহলে ইঞ্জিনের কয়টা ফিল্টার থাকে? অয়েল ফিল্টার, 3 এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, রাইট, 3টা ফিল্টার থাকে, ঠিক আছে। এটা আছে এই যে এটা ফুয়েল ফিল্টার, ঠিক আছে।
তারপরে আছে মোবিল ফিল্টার, ওই পাশে দেখেন কালো একটা ফিল্টার আছে, ওই পাশে অয়েল ফিল্টার। কালো দেখেন বলকে আছে কালো ওই পাশ দিয়ে। তারপরে ওই যে এটা হলো এয়ার ফিল্টার, এটা ঠিক আছে। এটা তাহলে কয়টা ফিল্টার পাইলাম আমরা? 3টা ফিল্টার। প্রতিটা গাড়িতে 3টা করে ফিল্টার থাকবে, বাতাস, মোবিল আর হচ্ছে পেট্রোল। পেট্রোল বা ডিজেল। ডিজেল। ফুয়েল, এক কথা হলো ফুয়েল, জ্বালানি, সেটা পেট্রোলও হতে পারে ডিজেলও হতে পারে। এটার কাজ কি? এটার কাজ হলো রেডিয়েটরটা যখন আমরা গাড়ি যখন চালাই তখন এটার ভিতরে একটা গ্যাস হয়, গ্যাস হয়ে যে বাষ্প হয়ে পানিটা ওই জায়গায় যা জমা হয়, ঠিক আছে, ওই জায়গায় যায় পানিটা জমা হয়, এটা রিজার্ভ ট্যাঙ্কি। কোনটা স্যার? ওই সাদাটা না এটা? ওই যে সাদা যেটা হাত দিচ্ছে, হ্যাঁ ওই সাদা, এই পাইপ দিয়ে পানিটা ওখানে চলে যায়, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে পাশে দেখতে পাচ্ছেন এটার নাম হলো কি? পাওয়ার স্টিয়ারিং অয়েল কন্টেইনার। পাওয়ার স্টিয়ারিং অয়েল, ওইটার সাথে স্টিয়ারিং ঘোরানোর সময় কাজে স্টিয়ারিং, হ্যাঁ স্টিয়ারিং। নাম হইলে ঘুরবে না। আচ্ছা, তারপরে এটার নাম হলো ফিল্টার, ঠিক আছে। আর ওই যে এটা দেখা যাচ্ছে চারটা, ওই যে ওই পাশে এটা এবিএস, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ঠিক আছে, এবিএস ব্রেকিং। এবিএস ব্রেক। আচ্ছা, এটা হলো ব্রেক অয়েল কন্টেইনার, এটার ভিতরে অয়েলটা আছে, ওই যে সাদা দেখা যায় না, এখানে ম্যাক্সিমাম মিনিমাম দুইটা জায়গা আছে, ঠিক আছে। উপরে ম্যাক্সিমাম পর্যন্ত থাকতে হবে, মিনিমামে নিচে গেলে চালানো যাবে না, পুরো করতে হবে। তারপর নিচেরটা হলো ব্রেক মাস্টার সিলিন্ডার, হ্যাঁ এই যে যেটা দুইটা লাইন দেওয়া আছে, এটা না নিচেরটা, নিচের দুইটা লাইন। দুইটা লাইন দেওয়া আছে, এটা ব্রেক এদিক মাস্টার থেকে সিলিন্ডার, এটার ভিতরে পিস্টন আছে, ঠিক আছে, পিস্টন আছে, কাপ আছে, এটা পা দিয়ে যখন প্রেসার করি তখন এই একটা দিয়ে তেল যায় ওখানে, আর একটা দিয়ে তেল রিটার্ন আসে, বোঝা গেছে। ওটা হলো ব্রেক ভ্যাকুয়াম, যেটা গোল ব্রেক ভ্যাকুয়াম, ঠিক আছে, পাম্পিং করে। আর এই যে এটা হলো ক্লাস ওয়েল কন্টেইনার, এটা হ্যাঁ, নিচেটা হলো ক্লাস মাস্টার সিলিন্ডার, যেটা আমরা চাপে গিয়ার লাগাই, ঠিক আছে, ক্লাস মাস্টার সিলিন্ডার। আর এই যে আপনার সামনে একটা দেখতে পাচ্ছেন, এই যে সাদা, হ্যাঁ এটা হলো ওইটা, হ্যাঁ এটার কাজ কি? এটার কাজ হলো এটা খোলা যায়, খুলে আমাদের গাড়িতে এসি সিস্টেম, এসি যখন গ্যাসটা কমে যায় তখন আমরা ওখান দিয়ে গ্যাসটা রিফিলিং করি। হ্যাঁ, ওই যে এই স্ল্যাব। হ্যাঁ ওইটা খুলে আমরা ওখান দিয়ে গ্যাসের লাইনটা দিয়ে গ্যাস ভিতরে গ্যাসটা পাস করি, ঠিক আছে এটা। আর এই যে আমাদের সামনে একটা দেখা যাচ্ছে, এটা হলো তোমার উইপার ব্লেড ওয়াটার কন্টেইনার, পানি, হ্যাঁ এই যে ওখান দিয়ে পানি বের হয়, পানি বের হলে গ্লাসটাকে পরিষ্কার করে, ঠিক আছে। তো এটা পানিটার পরিমাণটা আমরা দেখবো এটা দিয়ে, ঠিক আছে, কতটুকু আছে না আছে, ঠিক আছে। পানি একটু দেওয়া লাগবে, কিন্তু এই পানি দেওয়া যাবে না, এই পানি দিলে তোমার জং ধরে যাবে, এটাকে ডিস্টিল ওয়াটার দিয়ে পরিষ্কার পানি দিতে হবে, ঠিক আছে, মাম পানি, বোঝা গেছে। কারণ এই ছিদ্রটা অনেক চিকন, একটু শ্যাওলা ধরলেই ছিদ্রটা বন্ধ হয়ে যাবে। স্যার এটা তাহলে কাজ করবে কোনটা? এটা যদি ভর্তি হয়ে যায়, হ্যাঁ এটা ভর্তি হয়ে গেলে সেটা পানিটাকে কমাইতে হবে, আমরা কমিয়ে নিব, ঠিক আছে। এটা খোলার সিস্টেম ওই যে মুখটা খোলা যাবে, মুখটা খুলে গ্যাসটা চলে যাবে নাকি? ওটা মুখটা খুলে আমরা পানিটা বের করতে পারবো, ঠিক আছে। এই পানিটা বললেন স্যার, এই পানিটা মানে এখানে দিতে হবে, এই পানিটা এখানে দিতে হবে, এই পানিটা বের হবে এদিক দিয়ে, এটা গ্লাস পরিষ্কার করার জন্য, গ্লাস পরিষ্কার হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে ইঞ্জিনের প্রধান অংশ ছিল তিনটা, ঠিক আছে, আমরা বলছিলাম না ইঞ্জিনের প্রধান অংশ তিনটা। এই উপরে হচ্ছে ট্যাবেট কভার থেকে উপরে, এটা হলো একটা অংশ ইঞ্জিন হেড, তার নিচেরটা থেকে অয়েল সাম থেকে উপরটা হলো ব্লক, তার নিচেরটা হলো অয়েল সাম, যেখানে শুধু অয়েলটা থাকে সেটা হলো অয়েল সাম। আর ব্লকের ভিতর থাকে সব পার্টসগুলো, ক্র্যাঙ্কশাফট থাকে, ক্রেমশাফট থাকে। ইঞ্জিনের সচল পার্টস কোনটা? যে পার্টসগুলো সবসময় ঘুরে মুভিং করে সেটা হলো সচল পার্টস, আর অচল পার্টসগুলো যেগুলো সবগুলো আছে এগুলো হলো অচল পার্টস, ঠিক আছে, সচল মুভিং করে না, হ্যাঁ মুভিং করে না, ঠিক আছে। এটা হলো ইঞ্জিনের বাইরে। আমরা যদি বলা হচ্ছে আপনাদের 10টা ইঞ্জিনের পার্টসের নাম লেখেন, 5টা পার্টসের নাম লেখেন, তখন যদি আপনি ফিল্টার লেখেন, টার্বো চার্জার লেখেন, তাহলে কিন্তু হবে না। তার ভিতরে লিখতে হবে পিস্টন, কানেক্টিং রড, গজন পিন, বিগেন বিয়ারিং, ঠিক আছে, তারপর লিখতে হবে কম্বাসন রিং, হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো ভিতরে পার্টসগুলো লিখতে হবে, বাইরের পার্টসগুলো লিখলে হবে না। ইঞ্জিনের ভিতরে যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো লিখতে হবে। আচ্ছা, এই বিষয়ের ভিতরে আজকে আমি শর্ট একটা ক্লাস নিলাম আপনাদের, যদিও মনে থাকবে না, তো আপনারা এই বিষয়গুলো কী করবেন, মনে এটা দিয়ে বাতাসটা টেনে নিয়ে যায়, এয়ার ফিল্টারের বাতাসটা এটা দিয়ে টেনে নিয়ে যায়, ঠিক আছে। যদি বাতাসটা না টানে তো বাতাসটা ঢুকবে কোন দিক দিয়ে? এটা দিয়ে বাতাসটা টানে, এর ভিতর দিয়ে ধুলাও যায়, ময়লাও যায়, যার কারণে ওখানে পরিষ্কার পরিশোধিত বাসাটা এটার ভিতর দিয়ে আসে। এই জিনিসটুকুর নাম হলো টার্বো চার্জার, ঠিক আছে। টার্বো চার্জারের কাজ হলো পরিমাণ মতো বাতাস এখানে ভিতরে প্রবেশ করা, বাকি বাতাসটা রিটার্ন দেওয়া, ঠিক আছে, টার্বো চার্জারের। আচ্ছা, তারপরে আর কিছু বাকি আছে কি? মোটামুটি যে জিনিসগুলো আলোচনা হয়েছে এটা আপনারা মনে রাখার চেষ্টা করেন, আর এটা আপনাদের মনে রাখতে হবে। যারা ভিডিও করছেন তারা গ্রুপে দিয়েন, অন্য কোথাও দিয়েন না, ঠিক আছে। অন্য কোথাও দিলে একটু এটা স্যার ইয়ে থেকে যায়, কার্বোরেটর থেকে যায়। এটা হলো যে
এসির যে গ্যাস আছে না, জি এখানে আরেকটা ইয়ে আছে আপনার কন্ডেন্সার আছে, সে মানে রেডিয়েটারের মতন একটা সামনে একটা বাতাস টানে, সেই বাতাসটা আছে, সেই বাতাসটা ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করে, ঠিক আছে। এটার ভিতরে একটা চিকন ছোট একটা ইয়ে আছে, রেডিয়েটারের মতো আছে, সেটা বাতাস টানে। আচ্ছা যাক, আজকে যে আমরা ক্লাসগুলো নিলাম সেই ক্লাসগুলো আপনারা একটু মনে রাখার চেষ্টা করেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। পরবর্তীতে আমরা আরও সময় পেলে আপনাদেরকে এই বিষয়ে ডিসকাস করব, এবং একদিনে তো হবে না, আস্তে আস্তে জানার চেষ্টা করব। এখন আমরা বনাট কভারটা লাগাই দিই। নাম কি নাম কিসে পড়ে চাচা? সায়েম, সায়েম তো এখানেই কি মনে করছেন আমাকে ধরে দাও, ছাড়ি দাও। হ্যাঁ, ল হয়ে গেছে। আর চাপ দাও, চাপ দাও। আর একটু জোরে চাপ দাও, জোরে চাপ দিয়ে লাগে দেবে। হয় না? দেখেছি আমি।